পরের দিন সকালে সূর্যের আলো জিহাদের চোখে পড়তেই জিহাদ আস্তে আস্তে চোখ খোলে। উঠতে নিলেই মাথায় হাত দিয়ে দেখে আলো হয়ে গেছে আর প্রচণ্ড ব্যথা করছে মাথা। রাতে কি হয়েছে আর ও নিচে কেন মরা মানুষের মতো পড়ে আছে, কিছুই মনে আসছে না। খাট ধরে উঠে আশেপাশে তাকিয়ে দেখে ঝিনুক নেই, গেটও খোলা, হয়তো আম্মুর সাথেই আছে। উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে 8টার উপরে। ওহ মাই গড, এত লেট! মোবাইল রেখে চলে আসতে নিলেই একটা চিরকুট রাখা মোবাইলের নিচে। কাগজটা হাতে নিয়ে খুলে দেখে আপনার সাথে যে বিয়ে হয়েছে এটা মোটেও বাইরে কেউ যেন না জানে, আই মিন ভার্সিটিতে মনে থাকে যেন। ইস, আমার ঠেকা পড়েছে। আমি সেধে সেধে বলতে যাব তোমার দরকার হলে তুমিই বলে কুল কিনারা পাবে না। হ্যাঁ, বলে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম, বাট ঝিনুকে দেখতে পেলাম না। মাকে ডাক দিলাম, জিহাদ, মা! ঝিনুক কোথায়? মা, ও তো আরও 1 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছে। কেন, তুই নাকি বলছিস যেতে, তুই পরে যাবি? জিহাদ, ও এই জন্যই চিঠি রেখে গেছে। আমি, কখন কি বললাম? কিছুই তো বলিনি। মা, তোর ন্যাকামি বন্ধ কর। আজকে ও একা গেছে, কিছু বললাম না। আগামীকাল যেন ও একা না যায়, তাহলে তুই বাসায় থাকতেই পারবি না। জিহাদ, আমি এখন পর হয়ে গেলাম? ধ্যাত, আমি তো কিছুই জানি না। আজকে ওরে আমি বলেই চলে গেলাম। ফাজিলটা আমাকে তো বলেইনি, উল্টো আমাকে ফাঁসিয়ে গেছে। এদিকে আমি ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি কয়েকজন মিলে। মুক্তা, কিরে এতদিন কোথায় হারিয়ে গেছিলি? কল দিলেও যায় না, তোরও খোঁজ নাই। আমি গ্রামে গেছি তাই তোদের বাসায় যেতে পারিনি, নয়তো বাসায় যেতাম। আমি, আমার খোঁজ নিয়ে কী করবি? আমি এতদিন পিঁপড়ার গুহায় ছিলাম, তাই পাসনি। মুক্তা, পিঁপড়ার গুহা? আমি, ভুল বলেছি নাকি? আচ্ছা দেখ তো এই ড্রেসে আমায় কেমন লাগছে। পিছন থেকে কে যেন বলে উঠে, বিউটি কুইন, তোমায় পুরোই হট সুইট কুইট লাগছে। এবার ঘুরে তাকিয়ে দেখি পিয়াস। দেখা মাত্রই মেজাজ পুরোই গরম হয়ে গেছে। এসব বলার সাহস কে দিছে ওকে? ভুরু কুঁচকে বললাম, কি বললি তুই আমাকে? আমি সামনের দিকে যাচ্ছি আর পিয়াস পেছাচ্ছে। আমাকে হট লাগছে তাই না? পিয়াস, আমি আসলে ফান করেছি ঝিনুক, তুতলিয়ে। আমি, আজ বুঝবি ফান কি। আমার সাথে ফান করা, তাই না? এবার দেখি মাথায় হাত দিয়ে রাখছে। মাথায় হাত দিয়েছস কেন? হাত সরা, নয়তো চুল টেনে ছিঁড়ে ফেলবো। হাত সরা। পিয়াস, এই এবারের মতো মাফ করো, সরি, আর বলবো না। তবু চুল ধরো না, সেদিনের ঝাঁকানি ঘাড় ব্যথা এখনও আছে। আমি, আজ তো তোর কোনো মাপই নেই। বলেই ওর স্টাইল করা চুল ধরে আবারও ঝাঁকাচ্ছি। পিয়াস, আরে বাবা ছাড়ো, কি এমন বলছি, এমন ঝাঁকাচ্ছ আমায়? আমি, আবার কথা বলছিস? ওই মুক্তা, ব্যাগ থেকে কেঁচিটা বের কর তো, ওকে বক কাটিং করে দেই। পিয়াস, এই এটা মোটেও ভালো হবে না। আমি, তো আমার উপর কথা বললি কেন তুই? আর বলবি? মুক্তা, কি শুরু করলি তুই? স্যার। আমি, তুই কোনো কথা বলবি না। আমার সাথে এত ঘেঁষাঘেঁষি করতে আসে কেন? তোরে কেচি বের করতে বলছি না? বেশি দরদ দেখালে তোর চুলও কেটে দিব। এদিকে জিহাদ ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজ শুনে তাকিয়ে দেখে ঝিনুক সিনিয়র এক ছেলের চুল ধরে ঝাঁকাচ্ছে। এই মেয়েটা ফাজিল না, ফাজিলের হাড্ডি একটা। যেখানে যায় সেখানে অগ্নিকাণ্ড ঘটায়। কেমনভাবে ঝাঁকাচ্ছে দেখেছো কাণ্ড কাহিনী? ওদের এখানে গেলাম, কি হচ্ছে এখানে? হচ্ছেটা কি? আর এই মেয়ে, তোমার কলিজায় এত সাহস, একটা মেয়ে হয়ে আরেকটা ছেলের চুল ধরে টানছো? মেয়ে হলেও চলতো। ছাড়ো বলে হাত টান দিয়ে সরালাম।
আমি আজ বেঁচে গেলি, নয়তো তোর মুন্ডুটা নিয়ে বাসায় যেতি। আর আপনার সমস্যা কি বলুন তো? আমি যা খুশি তাই করব, আপনার কি? জিহাদ, এটা তোমার ভাষা পাওনি, যা খুশি তাই করবে। এটা প্রতিষ্ঠান, আর আমি একজন টিচার। তোমরা যা খুশি তাই করবে, আর আমি দেখব চেয়েছে? আমি আইসে ডায়লগ মারতে, এই মুক্তা চল তো, বলে চলে আসলাম। পিয়াস, আহ স্যার, আমার মাথা ঝিম ধরে গেছে, এটা মেয়ে না জল্লাদ। জিহাদ, আর তুমি কি পেয়েছো? এই মেয়ের পিছিয়ে লেগেছো? এর আগেও তোমায় ইনফর্ম করছি, গায়ে লাগাওনি। এরপর যেন এমন না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পিয়াস, আপনি বলেন কি হবে? যাকে ভালোবাসা যায় তার সব কিছুই মানা যায়। বড্ড বেশি ভালোবেসি, মাই ঝিনুক সুইট হার্ট। তুমি যত কিছুই বলো, তোমাকে তো আমি ছাড়ছি না, মনে মনে বলছি। এদিকে স্যার আসার কোনো নাম নাই। ক্লাসে বোরিং লাগছে, কি করি না, এভাবে থাকা যায় না। বেঞ্চ থেকে উঠে সোজা সামনে এসে দাঁড়ালাম, মানে বোর্ডের সামনে দাঁড়ালাম। হ্যালো গাইস, অ্যাটেনশন প্লিজ। এবার সবাই আমার দিকে, সবার দৃষ্টি। কি বলবো? বললাম, ক্লাসে কারা আছো? একই ক্লাসে যাদের রিলেশন চলছে, লাভ বার্ডগুলো কই? একটু হাত তুলো তো। তোমাদের নিয়ে বিশেষ কুইজ আছে। আজ স্যার আসবে না ক্লাসে, তাই ভাবলাম এভাবে সবাই বসে থাকলে বোরিং লাগবে, তার থেকে মজা মস্তি করি, সময় পাস হবে। কি বলো তোমরা? আর তোমরাও ভালো সময় কাটাতে পারবে। সবাই একসাথে বলে উঠল, ওয়াও রিয়েলি, উই আর এগ্রি। সবাই চিল্লিয়ে বলল। আমি ওকে ডান। তাহলে যারা লাভ কাপাল আছো তারা আলাদা হয়ে যাও। বলার সাথে সাথে ক্লাসের অর্ধেকের মতো আলাদা হয়ে গেছে। এবার সবাই বলছে, কি করব এখন? আমি বললাম মনে মনে, ওরে বাবারে, এতগুলো ভিতরে ভেতরে লাইন মারে, আর দেখতে পুরোই ভেজা বিড়াল লাগে। তোমরা কাপালগুলো এক সাইডে বসো, আর বাকিরা এক পাশে বসো। যারা সিঙ্গেল আছো তারা গান গাবে, আর তোমরা কাপাল যারা আছো তারা লটারিতে ডান্স অ্যাটেন্ড করতে হবে। এবার বলো, আমার ডিসিশন কেমন হলো? সবাই চিল্লিয়ে বলো, ওয়াও ঝিনুক, জাস্ট ওয়াও। আসলে তোর বুদ্ধির তারিফ করতেই হয়। ডিসিশন জাস্ট ওয়াও হয়েছে ডিয়ার। আমি, আরে বাবা, আস্তে আস্তে চিল্লাস না তোরা, তো শুরু হয়ে যাক নাকি? এদিকে জিহাদ মিটিং শেষ করে উপরে আসতেই আওয়াজ শুনতে পায়। যত ক্লাসের সামনে এগোয় ততই আওয়াজ বাড়তে থাকে। ক্লাসে ঢুকেই দেখে একজন ছেলে আরেকজন মেয়ে ডান্স করছে, কয়েকজন গান গাইছে, আর ছেলে মেয়ে একসাথে বসে আছে। আর মনে হচ্ছে ঝিনুকেই মেনটেন করছে সব। মাথাটা গরম হয়ে গেছে। পীড়িতের আলাপ চলছে ক্লাসে, পড়া তো পারেই না গর্দবগুলো। আমি নাই কোথায় গ্রুপ স্টাডি করবে তা না, ডান্স চলছে। আজকে এদের সবগুলোর পানিশমেন্ট হবে, আর ঝিনুকের হবে ডাবল। পুরো ক্লাস প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে, আর আমাকে সবার সামনে দাঁড় করানো হয়েছে। প্রিন্সিপাল, সব শুনলাম, এখন জিহাদ তুমি বলো কি করতে হবে? জিহাদ, আমার মতে ক্লাসরুমে ছেলে মেয়ে আলাদা করে দিন, না হয় সিসি ক্যামেরা লাগিয়ে দিন। প্রিন্সিপাল, দেখো জিহাদ, আমিও আগে চেয়েছিলাম আলাদা করব, বাট এতগুলো ডিপার্টমেন্ট, তার মাঝে জায়গা কম, তার থেকে বরং সিসি ক্যামেরাই লাগিয়ে দেই। আমি, স্যার, আমার কিছু বলার আছে। জিহাদ ভুরু কিছুটা কুঁচকে, তোমারও বলার আছে? আমি, শুনুন, থাক কিছু বললাম না। স্যার কথা হলো, আমাদের মেইন সমস্যা হলো এই যে ইনি জিহাদকে দেখিয়ে তাকে এক্সচেঞ্জ করে নতুন টিচার রাখুন। সমস্যার সমাধান, সিসি ক্যামেরা লাগবে না। প্রিন্সিপাল, কেন কেন? ও কোন অপরাধ করেছে? ঝিনুক, আমি, আসলে স্যার বলতে নিব দেখি জিহাদ এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। আর বললাম না, উনি বোধহয় আমাদের নিয়ে অতিষ্ঠ। তাছাড়া শকুনের মতো চোখ আর পেঁচার মতো দৃষ্টি,
শক্তি থাকলে সিসি ক্যামেরা লাগে না স্যার। প্রিন্সিপাল: আচ্ছা, আমি দেখছি। তোমরা নেক্সট টাইম আর এমন করবে না। আর ক্লাসে কারা একসাথে ছিলে তারা বসো। গার্জিয়ান ডাকা হবে। আশেপাশে তাকিয়ে দেখি সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আসলে আমারই দোষ। ওদের তো বাঁচাতে হবে যেমনি হোক। আমি: আসলে স্যার, আমরা তো কাপাল ডান্স করছিলাম, মানে কুইজ ছিল। এখন ক্লাসে ছেলে মেয়ে উভয়ে আছে। সরকার তো সবাইকে সমান অধিকার দিয়েছে, তাই না স্যার? তাহলে আমি কিভাবে তাদের অধিকারটা কেড়ে নিই? তাছাড়া ওদের রেখে আমরা একা একা কিভাবে কুইজ খেলি? তাই ওদেরও নিছি। আর একা একা তো ডান্স করা যায় না। তাছাড়া কুইজ কাপাল ডান্স। তাই আমি বলেছি তোরা নিজেরা কথাবার্তা বলেনি কে কার সাথে কিভাবে কি করবে। তাহলে এখানে অপরাধ কোথায় আমাদের স্যার? প্রিন্সিপাল: আসলেই তো কথা রাইট, বাট সত্য বলছো তো। বাকিরা: এটা কি ঠিক? সবাই একসাথে: হ্যাঁ স্যার, রাইট। আমরা তো শুধু কুইজের জন্য একসাথে হয়েছিলাম। প্রিন্সিপাল: জিহাদ, কেন তুমি এদের উপর এক্সট্রা চাপ দাও? ওরা কুইজ করছিল, তো পার্টনার লাগবে। হুটহাট করে তো কাউকে বেছে নেওয়া যায় না। হয়তো তোমার কোথাও ভুল আছে। জিহাদ: স্যার, ভুল কোথাও না, আমি রাইট। সব এই ঝিনুকের চাল। আমি: জিহাদ আমার দিকে তাকাতেই চোখ টিপ মারলাম। দেখে মনে হলো তেলে বেগুনে জ্বলে উঠেছে। প্রিন্সিপাল: আচ্ছা, তোমরা এখন যেতে পারো, আমি বিষয়টা দেখছি। একে একে সবাই বের হয়ে গেল। শেষে আমি আর জিহাদ বের হলাম। জিহাদ: আমাকে এক্সচেঞ্জ করার প্ল্যান, তাই না? আজ বাসায় যাও তুমি। আমি বেঞ্চি দিয়ে বললাম, কানের সামনে মশার মতো ফুসুর ফুসুর করেন না তো। জিহাদ: তোমাকে আমি দেখে নিব, অনেক বেড়ে গেছো। বলেই হনহন করে চলে গেল। মুক্তা: দিন দিন দেখি বুদ্ধি বাড়তেছে তোর। কেমনে কি করলে? আমি: বজ্জাতটা কিভাবে নিজেকে, ও যা খুশি তাই করবে আর আমি মেনে নিব? আমিও কম জানি না। মুক্তা: তুই পারিসও বটে। আমি: চল না, অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না, আজ খেয়ে আসি। মুক্তা: চল তাহলে, খেতে তো ইচ্ছে করেই, তুই বের হস না। আমি: এখন তো বললাম, দাঁড়িয়ে আছিস কেন? আমরা সবাই ফুচকা খেতে চলে গেলাম। মুক্তা: আজকে ফুচকাটা কিন্তু সেই হয়েছে। আমি: ইয়াম্মি ইয়ার, যদি তোর ফুচকা থেকে এখন তেলাপোকা বের হয় কেমন হবে? মুক্তা: কি তেলাপোকা কই কই? আমি: হা হা হা, মজা করলাম, খা। দিয়া: আচ্ছা ঝিনুক, তোর সাথে স্যারের তো কিসের দ্বন্দ্ব রে? আমি: এটা তোর গোবর মাথায় বুঝবি না। দিয়া: হ্যাঁ হ্যাঁ, তুই তো বিজ্ঞানী, আইনস্টাইন হয়ে গেছিস। আমি: দূর, যে মরে গেছে ওকে টানিস কেন? ওনার সাথে আমার পূর্বের জন্মের শত্রুতা ছিল, এই জন্মও আমারে ভুলতে পারেনি। এদিকে জিহাদ রাগে ফেটে যাচ্ছে। ভার্সিটি 8টায় ছুটি দিছে, আর আসার কোনো খবরই নাই। এখন 7টা বাজবে, ফোনটাও অফ করে রাখছে। জিহাদ: মা, তোমার জন্য ও অনেক বেড়ে গেছে, তুমি দিন দিন ওর সাহস বাড়িয়ে দিচ্ছ। মা: এত টেনশন করিস কেন? হয়তো ফ্রেন্ডের সাথে কোথাও গেছে, বুঝিয়ে বললেই হয়। জিহাদ: আজ বুঝিয়ে বলবানে, আসুক শুধু। মা: তুই তো এককালে ভার্সিটিতে গেলে আর আসতে মন চাইতোই না বাসায়। মেয়েটা একটু না হয় গেছে, এভাবে রিয়াক্ট কেন করছিস? জিহাদ: আমার সাথে ওর অনেক তফাৎ। আমি ছেলে মানুষ, সারা রাত বাইরে থাকলেও বলার কেউ নাই। ও মেয়ে হয়ে কেন এত বাইরে থাকবে? আবার মোবাইলও অফ করে রাখছে। মা: চিন্তা করিস না, চলে আসবে। আমি: মুক্তা, কয়টা বাজে? মুক্তা: 7টা বাজে। কেন? আমি: কি বললি, 7টা বাজে? ভালো করে দেখ। মুক্তা: আরে ঠিকই বলছি, তুই না হয় ঘড়ি দেখ। আমি: ওরে আল্লাহ, আমি গেলাম, তোরা থাক, আমাকে আগে বলবি না, বাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় ঢুকে দেখি গেট খোলা। ব্যাপার কি, সবসময় তো লক থাকে,
পা টিপে টিপে যাচ্ছে। হঠাৎ কান ধরে কে যেন টান ধরে আছে। পেছনে তাকিয়ে দেখি মা কান ধরে আছে। আমি, কানে ব্যথা করছে, ছাড়ো। মা, ম্যাডাম আপনি না বলে কোথায় গিয়েছিলেন? আবার ফোনও অফ রাখছেন। আমি, আজকে ফুচকা পার্টি ছিল, পরে সব বলবো। উনি কোথায়? মা, দেখ ঘরে বসে আছে, যা, অনেক রেগে আছে। আমি, আচ্ছা। রুমে ঢুকে তো চোখ কপালে উঠে গেছে। হায় হায়, সব কাপড় আলমারি থেকে বের করে মাটিতে ফেলে রাখছে। বিছানার চাদর, বালিশের কাপড় সহ নিচে ফেলে রাখছে। মনে হয় ময়লার স্তূপ। জিহাদ, কোথায় গিয়েছিলে? আমি, কেন, সব কথা আপনাকে বলতে হবে নাকি? এই টেন্ডার নিয়ে বসছেন? জিহাদ, শাট আপ। আবার মুখে মুখে তর্ক করো। প্রশ্ন করছি, অ্যান্সার দাও। আমি, ফুচকা খেতে গিয়েছিলাম। জিহাদ, ও আচ্ছা, তাহলে তো ফুচকা হজম হতে হবে না? এই যে কাপড়গুলো দেখছো, সব ধুবে তুমি। আমি, আমি এত কাপড়? অসম্ভব, আমার দ্বারা হবে না, আমি পারবো না। জিহাদ, এই স্কেলটা দেখছো, পিটিয়ে লম্বা করে ফেলবো। সময় 20 মিনিট। সব কাপড় পরিষ্কার করবে। আমি, যত সব করতেছি। শয়তান বাদর উল্লুক, তোর কাপড় পরিষ্কার করছি। বলে সব কাপড় তুলে বাহিরে বের হলাম। দেখি মা কোথায় যেন যাচ্ছে। মা, কী রে, এ তো কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? আমি, দেখি কি করা যায়। তুমি কোথায় যাচ্ছ? মা, একটু পাশের ফ্ল্যাটে ঘুরে আসি, তুই থাক আর খেয়ে নে, আমি আসছি। আমি, ওকে। মা চলে গেল। আমি গিয়ে ওয়াশিং মেশিনে যত কাপড় আছে সব ঢুকিয়ে দিলাম। আর যত সুইচ আছে সব একসাথে টিপলাম। সব কাপড় ধুয়ে বের হবে। আমাকে খাটাবি? তা তো হবে না, খবিস কোথাকার। সব কাপড় ভিতরে দিয়ে চলে আসলাম। এর মাঝে দেখি বাসা থেকে কল দিছে। কলটা নিয়ে ছাদে চলে গেলাম। এদিকে জিহাদ, কি ব্যাপার, এ তো পুরা পুরা গন্ধ আসছে কোথা থেকে, হয়তো বা। কিন্তু না, গন্ধ এবার বাড়ছে, সাথে ধোঁয়া দিয়ে বাড়িঘর অন্ধকার হয়ে গেছে। জিহাদ তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে, এত ধোঁয়া কিসের, আর ঝিনুক কোথায়? ওর তো কোনো আওয়াজও পাচ্ছি না। ধোয়ার দিকে যেতে যেতে দেখে ওয়াশিং মেশিন থেকে ধোঁয়া বের হচ্ছে। কাপড় অনেকগুলো পুড়ে গেছে। তাড়াতাড়ি সুইচ অফ করে ঝিনুককে খুঁজতে থাকে। আজ ওকে কষে কয়েকটা না মারলে হবে না। সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে কার সাথে যেন কথা বলছে আর হাসছে আনমনে। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ।